আমার মুসলমান ভাই বোন যারা আছেন তাদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম, ও হিন্দু ভাই বোন যারা আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার। তো আমি গতকালকে বাজার থেকে কিছু টাকি মাছ নিয়ে আসছিলাম আর একটা গ্লাস কাপ মাছ নিয়ে আসছিলাম। তো গ্লাস কাপ মাছ তো আমি ফ্রিজে রেখে দিছি, সবগুলো রান্না করি নাই, কিছু আছে। আর টাকি মাছ আমি সবগুলো কাটি নাই, এই যে বালতির মধ্যে জল দিয়ে রেখে দিছিলাম। তো মাছ কিনছিলাম 1.5 কেজি, আর 1.5 কেজি মাছ নিয়েছিল 300 টাকা। আমি এখন 1.5 কেজি টাকি মাছ 300 টাকাতে কিনে ঠকছি না জিতছি, এটা আপনারাই বলে দিবেন। তো কালকে রাত্রে দেখি 4টা টাকি মাছ মুড়ে ভেসে উঠেছে। তো ওই মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে 4টা মাছ কালকে রাত্রে দেখি মারা গেছে, পরে সাথে সাথে জল থেকে নিয়ে ফ্রিজে রেখে দিছি। তো চিন্তা করলাম প্রতিদিনই 4-5টা করে মাছ মারা যাবে, আরও এইভাবে আরও ঝামেলা বেশি হয়। ওই জন্য ভাবলাম যে সবগুলো মাছই একবারে কাইটে আমি ধুয়ে দিই। তো এই যে এই কয়েকটা মাছ তো আমার কাটা হয়ে গেছে, আর এই যে এখন এই কয়েকটা মাছ বাকি আছে কাটার। এই বালতির মধ্যে না তুলে সব লাফা লাফা চলে যায়। আর এই যে ছাই তো অল্প কয়েকটা করে নিয়ে এই যে ছাইয়ের মধ্যে রেখে দিচ্ছি। এই যে টাকি মাছ এইরকমই, এই যে সব চলে গেল। তো এইভাবে ছাই দিয়ে দিয়ে রেখে দিচ্ছি। এই ছাই থেকে উঠে নিয়ে নিয়ে একটা একটা করে মাছ এনে কেটে নিচ্ছি। তো আমার ছেলে আবার এই মাছটা খুব পছন্দ করে, যার জন্য আমি টাকি মাছ যদি একটু সস্তায় পাই তখন আমি সবগুলো মাছই কিনে নেওয়ার চেষ্টা করি। তো টাকির সাথে আরেকটা মাছ পছন্দ করে, সেটা হলো গুচি মাছ। আপনারা কি বলেন তা জানি না। তো গুচি মাছের দাম অনেক। আমার ইচ্ছা ছিল ছেলেকে একটু গুচি মাছ কিনে খাওয়াবো, তো অনেক টাকার দাম, তো ওই জন্য আজকে আর নিলাম না। তবে আর একদিন আমি গুচি মাছ কিনে আমার ছেলেকে আমি খাওয়াবো। আর ও আরেকটা মাছ ইসা মাছ, হ্যাঁ চিংড়ি। এই 3টা মাছই আমার ছেলের প্রিয়, আর কোনো মাছই অতটা পছন্দ করে না। তা আমি সবগুলো মাছই একটা একটা করে কেটে নিই। তারপরে ওই যে আমাদের বারান্দাতে তো মনে করেন যে লাইয়ের ডগা দিয়ে ভরে গেছে। সকালে বাড়িওয়ালা দিদি আসছিল, বলতেছে ডগাগুলো আপনি কেটে খাইয়ে নেন, এইভাবে রেখে দিয়েছেন, আস্তে আস্তে তো আপনার বেলকুনির মধ্যে জঙ্গল হয়ে যাচ্ছে। তো দিদি বললাম যে আমি আজকে কেটে খাবো। তো আমি মাছ টাছ কেটে নিয়ে স্নান করবো, কারণ এই যে লাফাচ্ছে গোটা শরীর আমার আইসটা দিয়ে মেখে গেছে। তো আমি স্নান করে নিয়ে তারপরে ঠাকুর ঘরে ঢুকবো, ওখান থেকে লাইয়ের ডগা কেটে নিয়ে আসবো। লাভ দিছে আবার। তো আমি আবার টাকি মাছের মাথা নিই না, মাথা ফেলায় দিই। টাকি মাছের মাথা খায় কোনো লাভ নাই, এর মধ্যে কিচ্ছু নাই। লাউ খাবো, ওই তো পয়সা যাচ্ছে। হাই হাই কি অবস্থা, কাটো এগুলা। এই দেখো এদিক দিয়ে কি অবস্থা। দিদি কইলো পুরা পাতাগুলা কাটে ফালাইয়া দিতে, এই ডগাগুলা কাটেলি রাইন বাইসকে। নিচে রাখো, ওই যে ওদিক ঢেল মারি। ঘরের মধ্যে লাউ গাছ। হ্যাঁ নিচে যাওয়া লাগিচ্ছে না। কার কার লাউয়ের শাক লাগবে আইসেন, লাউয়ের শাক দিব নি। লাউয়ের শাক কে কে পছন্দ করেন চলে আসবেন। বাবা ওই যে উপর থেকে এই দেখো এদিক থেকে টান দাও। এই যে পাতাগুলা নিতে হবে, এগুলা সব জ্বালা পাতা, বুড়া হয়ে যাবে কয়দিন পর। জীবনের রেকর্ড লে বাবা, কাটে না জীবনের রেকর্ড। ঘরের থেকে লাইয়ের শাক পাইরা খাচ্ছি, তাও 3 তলা।
এই সাইডে তো হয়েছে, এখন এই সাইড থেকে কাটি। আমার মা কোথায় উঠে পড়ছে পাতা কাটার জন্য। এইখানে কি ওঠা সোজা কথা? একটা ডালাও বড় হয়নি। আরে এগুলা হবি না, লাভ নষ্ট। নষ্ট না, এই যে পিচ্ছি পিচ্ছি লাউ। এগুলা সব নষ্ট। তো দেখেন, এই, করিস না। আরে জল নিচে রাখছো রে, দেখিনি মাইকে গেল পা, তাই পা ধুবো নি তার সময়। আর কয়েকটা নি। আজকে রান্না করার মতো যে কয়টা লাগে সেই কয়টা নাও। না, পরে আবার নিয়ে নেব। আমার লাইয়ের শাক আজকে খুব খাইতে মন গেছে। তুই তো টাকি মাছ খাবো, আমি তো টাকি মাছ খাবো না, নি আমি লাইয়ের শাক খাবো। ওই দিক পাড়াই তো কঠিন, যেগুলা খুললে পারে ওখান থেকে পারা যাবে। আজকে এই পর্যন্ত থাক, নামো নামো, নামে আসো। আজকে এগুলাই থাক। এই যে পাতাগুলো ছাটিয়ে দিই, দিদি করলে বুড়া পাতা একটু ছাটিয়ে দিয়ে না, আচ্ছা, পাতাগুলো একটু ছাটিয়ে দিই, যেগুলো পাতা পাইকে গেছে। এটা তো 4 তলা, তো চলে যাবি মনে হচ্ছে মা। হ্যাঁ, ওই যে উপরে মাথা উঠে গেছে, 4 তলা যাচ্ছে। খাই পাইনি, কি করবো? নামে আসো, যে কটা হয়েছে হয়েছে, আর কয়েকটা নিলে নাও, আর কয়েকটা নেই। পাতা কমুক। দূরে দূরে নাকি, যত দূর হাত যায় দেখো। হয়েছে, আনো। ঘরের মধ্যে লাউ গাছ থেকে পাতা পারলে একটু নিয়ে এসে দেখাও সবাক। দেখো পুরো না, ধরবো না না না, ধরলে তো আপনি আনতে পারবো না। পাতা কটা নিয়ে মেজের মধ্যে ফিরে। ধোয়া লাগবে কিন্তু পাতা, এই এখন আর নামতে পারতেছে না। ও বাবা, ও বাবা রে। একটু হালকা হইলো তো। হ্যাঁ, একটু ফাঁকা হয়েছে। হ্যাঁ, যে কয়টা ডগা নিচে হয়ে গেছে, উপরে আরো ডগা আছে, এই ডগা মানে ওই যা আছে হয়ে যায়। কি কই যে এ জল ফলাছো দে, ওই যে পায়ের পানি ছিল। এত লাইট শাক দিদির কাছে খাই আর শেষই করতে পারছি না। আরো তো হচ্ছে খালি দিন দিন। লাইট শাক খাইতে সেই স্বাদ লাগে। ভালোই গরম পড়েছে না বাবা? হ্যাঁ, আমি ফ্যান দিয়ে থাকি ওই জন্য। টাকি মাছ কুইটা ধুয়ে নিয়ে চলে আসছি, এই যে। তে সবগুলো তো টাকি লাগবে না,
যে কয়েকটা টাকি দরকার মাছের ছানার জন্য সে কয়েকটা টাকি নিব, আর বাদ বাকি সব ফ্রিজে ঢুকাবো। ও আবার টাকি করলে কেউ বোঝে না, চ্যাং মাছ শয়তান মাছ, যে কয়টা দরকার সে কয়টা নিব। আর এই যে লাইয়ের শাক রান্না করব, এই যে 2টা মাছের চাকা নিছি, 2টা মাছের চাকা মানে আমার জন্য, একটা রাতে খাবো একটা দুপুরে খাবো। এখন আমি লাইয়ের শাক যদি মাছ দিয়ে রান্না করি, আমার ছেলের জন্য যদি মাছ নিই ও খাবে না, ও শুধু এই যে টাকি মাছের ভর্তা দিয়ে খাবে, মানে ছানা দিয়ে খাবে। এই যে যে কয়েকটা দরকার সেই কয়েকটা নিব। বাস এই কয়েকটা হলেই হবে, আর এই কয়েকটা এখন আমি তুলে থবো। প্রতিদিন একটু একটু করে রান্না করে দিলে প্রতিদিন খাবে। এই আজকে এই কয়টা নিলাম। আর এই যে টাকি মাছের ভর্তার মধ্যে দিব হচ্ছে গাজর। টাকি মাছের ভর্তা বলেন আর ছানা বলেন, নাম যেটাই হোক, অনেকেই খেয়ে থাকবেন। তো গাজর দিয়ে কেউ খাইছেন কিনা আমি জানি না, আমি আজকে আমার ছেলেকে গাজর দিয়ে রান্না করে দিব টাকি মাছের ভর্তা। তাই এই যে গাজর আমি কেটে নিয়েছি, মানে কুচি কুচি করে কেটে নিয়েছি গাজর, রসুন পেঁয়াজ কাঁচামরিচ, আজকে কাঁচামরিচ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। মাছে হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি, মাছ ভাইজা নিব। তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে, মাছ দিলাম। দেখছি এই মাছ ভাজে না, কাঁচা মাছ জল দিয়ে সেদ্ধ করে কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ওই সেদ্ধ মাছ হলো মাখায়, ওটাই হলো মাছের ভর্তা। আমি অনেক মাছ করতেছি, মাছ সিদ্ধ করে মাছের, কিন্তু আমরা তো সিদ্ধ করি না, ভাজি ভাইজা ভর্তাগুলো স্বাদ বেশি না, দেখি তো। মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। ছেলে হাতে মোবাইল ধরা দিয়ে চলে গেল। এখন এই মাছও ভেজে নিব। এই মাছ হলো গ্লাস কাপ, মাছ আছে ওই যে হাউসের মধ্যে মাছ মারিচ্ছে। একটা টাকি মাছ ছেড়ে দিয়েছিলাম, টাকি মাছ একটা ছেড়ে দিয়েছিলাম, মাছটা মনে হয় বড় হয়ে গেছে। সে মাছ ধরার জন্য এই পোলাটা হাতে হইলে শোলার সাথে বড়শি বানায়, মানে শোলা দিয়ে বড়শি বানাইছে, বানায় যে মাছ ধরতেছে। এই যে এখন রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর গাজর সব একবারে দিয়ে দিলাম।
এই যে মাছের কাটা বাইসে রেখে দিছি, এখন এই যে মাছগুলো দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম। সামান্য হলুদের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ। গাজর দিছি, যেহেতু এর মধ্যে গাজর আছে তাই লবণ একটু বেশি দেওয়া লাগবে। তো এখন আমি আস্তে আস্তে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। গাজর, মাছ, পেঁয়াজ, রসুন যা আছে সব সেদ্ধ হয়ে গেছে। আস্তে আস্তে আমি এখন ঘেঁটা করে নিব। এইভাবে কে কে খান নাই জানাবেন, আর যারা যারা খান নাই তারা এইভাবে খাইয়ে দেখেন। কারণ মাছের ভর্তাটাও একটু বেশি হয়, আবার মনে করেন খাইতেও স্বাদ লাগে। গাজর যেহেতু একটু মিষ্টি সবজি, খাইতে মিষ্টি মিষ্টি লাগে। আবার রান্না করলে অনেক মানুষও খাইতে পারে। আমাদের তো অনেক মানুষ নাই, আমরা মা ছেলে, কিন্তু আমার ছেলে আবার মানে তৃপ্তি সহকারে খায়। আর যতক্ষণ ভাত খাবে ততক্ষণ মাছের ছানা খাইতেই থাকবে। এখন ওই একটুখানি দিলে পরে আর পোষায় না, বেশি করে দেওয়া লাগে। বেশি করে মাছ ভর্তা করা লাগে, তো ওই জন্য এই যে গাজর টাজর দিয়ে দিলে একটু বেশি হয়। ও মনে করেন যে পেট ভরে আছে, একটা ভাত খেতে পারে। মেলা রাঁধছি, কত খাবো খাস আজকে। এটা কারাই ভরে রাঁধছি মাছের ছানা। দেখতেই তো পাচ্ছি, কত খাবো খাস। খিদাও লাগছে। ওই ভাত হয়ে গেছে তো, এই যে ছানা হয়ে গেছে দিব। সব ঘেঁটা করে দিছি। এখন কেমন আছে? এই যে একটু শুকাবো, একটু শুকায় নিব। এই যে মাছের ছানা নামাইছি, এখন এই যে কড়াই ধুবো না, এই কড়াইয়ের মধ্যে এই যে শাকগুলা দিয়ে দিব। শাকে একটু জল দেওয়া লাগবে। এই যে জল দিলাম, হালকা একটু ঝোল ঝোল রাখবো। এই যে লবণ দিলাম, এই যে সামান্য একটু হলুদ দিলাম। শাকে কিছুই দিব না, শুধু এই যে লবণ আর হলুদ। তাই যে আমি একটু জল দিয়ে দিছি শাকে। এখন শাক আমি আগে সেদ্ধ করব, তারপরে রান্না করব। তো আজকে শাক কিভাবে রান্না করি আপনারা দেখতে পাবেন। লাইয়ের শাক সেদ্ধ হয়ে গেছে, এখন নামাবো। এটা তেজপাতা ছিঁড়ে দিছি।
জল আসলে দিচ্ছে। মাছ দিয়েও খাওয়া যায়, মাছ না দিয়েও খাওয়া যায়। এটার মধ্যে আবার পেঁয়াজ রসুন দিয়েও খাওয়া যায়, পেঁয়াজ রসুন ছাড়াও খাওয়া যায়। তো শাকের মধ্যে এখন যদি পেঁয়াজ দিই তাহলে লাইয়ের পাতার একটা গন্ধ আছে, এটা থাকবি না, ওই জন্য আমি পেঁয়াজ দিলাম না, পেঁয়াজ ছাড়া জিরা দিলাম। মাছটা শাকের মধ্যে দিয়ে দিই, মাছটা শাকের মধ্যে দিলাম। ভাইকে দিলে গন্ধটা যায় না, কিন্তু আগুন ধরে গেছে। ওটাই তো দেখলাম, ধাপ করে আগুন ধরে গেল। না ধরে, সমস্যা নেই, কিন্তু সাথে সাথে ঢেকে দিলে সুন্দরের গন্ধটা থাকে। হয়ে গেছে, এখন কিছুক্ষণ জাল করে নামাবো, একটু ঢাকা দিয়ে রাখি। এখন নে তো খাইতে দিই, তোর তো খিদে লেগে গেছে, আমিও খাবো, দুইজনেরই খাবো। এখন চুলা বন্ধ করে রাখি, শেষ রান্না। তো এই যে টাকি মাছের ভর্তা, গাজর দিয়ে আর তো লাইয়ের শাকের ঝোল। তো এখন ছেলে খাবে, ছেলের ভাতটা বাড়ি, আমারও খিদা লেগে গেছে, আমার ভাতটাও বাড়ি। ভাত বাইরে নিছি, ছেলেকে এখন খাইতে দিব, ওর তো খুব বেশি খিদে লেগে গেছে, এই জন্যই ওর ভাতটা আগে আমি টেবিলে রেখে আসি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাদের পাশে থাকবেন। আপনারাই আমার পরম বন্ধু, আপনারাই কিন্তু আমার চলার সাথী। যাই হোক, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। মুসলমান ভাই বোনদের আবারও আসসালামু আলাইকুম জানাচ্ছি, এবং আমার যারা হিন্দু ভাই বোন আছে তাদেরকে জানাচ্ছি নমস্কার। ভালো থাকবেন।